প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক যে আপনি লেডিস মালের আপার কিভাবে তৈরি করবেন, নাকি তৈরি করবেন, আর হচ্ছে কিভাবে রেডিমেড আপার কিনে নিয়ে এসে জুতা তৈরি করবেন, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। তো আপনারা যদি রেডিমেড মাল তৈরি করেন, রেডিমেড আপার যদি কিনে নিয়ে আসেন, তাহলে তো কিনে নিয়ে এসে তৈরি করলেন। আর যদি আপনি নিজেরা আপার তৈরি করেন, লেডিস আপারগুলি, তাহলে কিভাবে তৈরি করবেন, অন্যের ডিজাইন কিভাবে কপি করবেন, সেটা নিয়ে আজকের এই আলোচনা থাকতেছে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। তো যাওয়া যাক মূল টপিকে। যদি আপনি রেডিমেড আপার কিনে নিয়ে আসেন, তাহলে তো আপনি রেডিমেড আপারটা নিয়ে এসে জুতাটা ফিটিং দিলেন। তো যতটা সহজ দেখা যায়, যে সবাই ভিডিওতে দেখায় যে জুতাটা খুব শর্টকাটে আমি ফিটিং দিয়ে ফেললাম বা তৈরি করে ফেললাম, তা আদৌ কিন্তু এতটা শর্টকাটে সম্ভব না বা এতটা ইজি না। লেডিস মালটা তৈরি করা ক্যাঙ্গারুটার থেকে আপনি যতই সহজভাবে তৈরি করেন, লেডিস মালটা ক্যাঙ্গারু মালের থেকে অনেকটা কঠিন। সেটা আপনি রেডিমেড আপারও যদি নিয়ে আসেন, তবুও এটা কঠিন। লেডিস মালের আপারটা তো তৈরি করা একটু ঝামেলা আছেই, একটু না অনেকটা ঝামেলা আছে। এর ভিতরে যদি আপনি লেডিস মালটা ফিটিং করতে যান, তো অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে। তো ধরলাম আপনি রেডিমেড আপার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে পাঞ্চকুলি, যেগুলি আমি গত দুটি ভিডিওতে বলছিলাম আপনাদেরকে, যে পাঞ্চকুলি কীভাবে করবেন। তো পাঞ্চকুলি আপনার কখন কোন জায়গাতে পাঞ্চ করতে হবে, ফাইবারটার কোথায় পাঞ্চ করতে হবে, সেই জায়গাটা মাপ করে নিতে হবে আপনাকে। সেটা আপনি কিভাবে মাপ করবেন, সেটা কোনো জুতা দেখে সেখান থেকে মাপ উঠে নিয়ে এসে মাপ করতে পারেন, অথবা আপনি যেখান থেকে মাল কিনতেছেন সেখান থেকে পাঞ্চের যে মাপটা থাকে সেই মাপটা নিয়ে আসতে পারেন। নিয়ে এসে এটা ম্যানুয়ালি কিন্তু আপনাকে পাঞ্চ করতে হবে। আপনি বারবার পাঞ্চ, আমরা যে নাকা পাঞ্চ, টালি পাঞ্চ ক্যাঙ্গারুতে যেগুলি ব্যবহার করে থাকি আমরা, তো এগুলি তো পাঞ্চ। তো এই পাঞ্চ দিয়ে আপনি বারবার ছিদ্র করে এতটা বড় করতে পারবেন না, কিন্তু ফিনিশিংটা খুব একটা সুন্দর আসবে না। করা যাবে, কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে না। তো তার জন্য সেটাকে রাফি দিয়ে আপনাকে নিয়ে করতে হবে, যেটা দিয়ে আমার ভিডিওতে দেখছেন যে আমি ম্যানুয়ালি হাতে কাটিং করি, তো সেটাকে রাফি বলা হয়। তো আপনারা রাফি দিয়ে কেটে পাঞ্চ করতে পারেন, তাহলে আপনার মাপ যতটুকু লাগে ততটুকু পাঞ্চ করতে পারেন। তবে রাফি দিয়ে আপনি সোজা পাঞ্চ করতে পারবেন না, সোজা পাঞ্চ করলে সমস্যা আছে। যদি এটা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইমে আপনাদেরকে আরেকটি ভিডিওতে পাঞ্চ করে দেখাবো। আসলে পাঞ্চটাতেও অনেকটাই ঝামেলা আছে। তো এটা গেল, আপনি পাঞ্চ করে ফিটিং করলেন, ফিনিশিংটা দিয়ে দিলেন, হয়ে গেল। তবে এই মালটা রেডিমেড যখন আপনি কিনতে যাবেন, রেডিমেড ফাইবার কিনতে যাবেন, তখন আপনাকে রেডিমেড ফাইবারের সঙ্গে আপনাকে ডাইস কিনতে হবে ছোল কাটিংয়ের জন্য, অথবা আপনি চাইলে ছোল কেটে নিয়ে আসতে পারেন। কেটে নিয়ে এসে আপনারা ফিটিং দিয়ে মার্কেটে মাল দিতে পারেন। তো গেল সব কিছু রেডিমেড, খরচটা কমের ভিতরে পড়বে রেডিমেড। আর আমি গত ভিডিওতে দেখেছিলাম যে আমি কিভাবে লেডিস মালের ফাইবার তৈরি করছি, সেটা বলছিলাম আমি আপনাদেরকে। আমার ক্যাঙ্গারু মালের যে ফাইবারটা সেটাই ছিল, ক্যাঙ্গারু যে ছোলটা সেটাই ছিল, শুধু আপারটা লেডিস, এবং যে প্রিন্টটি করছি প্রিন্টের ডিজাইনটি লেডিস ছিল। বাদ বাকি সব কিছু আমার হচ্ছে আঠাটা পর্যন্ত ক্যাঙ্গারু জুতার আঠা 3 মাসের পেস্টিং গ্যারান্টি দেওয়া ছিল, বা আমি মাল বেচতেছি ওরকমভাবে গ্যারান্টি দিয়ে। এখন পর্যন্ত রিপোর্ট আসে নাই, তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আপনার হচ্ছে রেডিমেড যেটা দিয়ে বানাবেন, আমি আমার যেটা মনে করতেছি এটাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন না, কারণ এটা ফাইবারটা সফট, এটা গ্যারান্টি দেওয়া যাবে না। এটা জাস্ট ভালো, কম দামের ভিতরে, এটাও ভালো, খারাপ না। তো আপনারা চাইলে সেই মালগুলি সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি লম্বা হচ্ছে, যদি বিরক্ত হন তাহলে ভিডিওটি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন। এরপরে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনারা আপার তৈরি করেন, তো দেখুন একটা আপার যেটাতে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপারের উপরে পুঁতি বসানো আছে বা বিভিন্ন ফুল বসানো আছে, এই ফুলগুলিতে আপনি তৈরি করতে পারবেন না। ফুলগুলি আপনাকে কিনে নিয়ে আসতে হবে, কিনে নিয়ে এসে বসাতে হবে। এরপরে দেখেন যে যেই ফুল আটকানোর যেই ক্লিপগুলি বা বোতামগুলি বলে থাকেন, লকগুলি বলেন, যেটাই বলেন, এগুলি আপনাকে কিনে নিয়ে আসতে হবে।
আর আপার তৈরি করতে গেলে আপনার ডিজাইনের প্রয়োজন আছে, আপারের যেরকম ডিজাইন করবেন সেই ডিজাইনের প্রয়োজন আছে, আপারের একটা মাপ আছে নির্দিষ্ট, সে মাপ অনুযায়ী আপনাকে করতে হবে। যদি কম বেশি হয় তাহলে দেখা যাবে একদিকে ডেড়া হয়ে চলে যাবে। তো অবশ্যই আপনাকে সেই জায়গাতে পারদর্শক হতে হবে, আপনাকে পারতে হবে, আগে থেকে জানতে হবে, তাহলে আপনি সেটা করতে পারবেন। এরপরে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, একটা উদাহরণ দেব আপনাদেরকে। তো ধরুন এটা আমি দেখাচ্ছি যেটা দিয়ে, যে এটা আমার হচ্ছে রেডিমেড লেডিস জুতার ফাইবার এটা। তো ধরুন এটা আপার, এই আপার আমি এটা ফাইবার দিয়ে দেখাচ্ছি বলে আপনারা মনে করে কিছু করেন না, আমি জাস্ট এটা একটা উদাহরণ দিব যে এটা ধরেন আপার। তো এই আপারটা আমার কি কি দিয়ে তৈরি হয়েছে, আমি একজনকে কপি করব, তো এটাতে কী কী তৈরি হয়েছে, আপনি তো সবগুলির নাম নাও জানতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, ওই যে জুতাটা যেটা আপনি ফিতা বানাইবেন, যে এটা আপার বানাইবেন বা যে জুতাটা বানাবেন, সেই জুতাটা এক জোড়া কিনে নেবেন। আপনি কিনে নিয়ে ঢাকাতে যাবেন, যেখানে ক্যাঙ্গারু জুতা বিক্রি করে, ক্যাঙ্গারু জুতার কাঁচামাল যেখানে বিক্রি হয়, সেই জায়গাটাতেই আপনি খোঁজ নেবেন যে লেডিস মালটি কোথায় পাওয়া যায়, লেডিস মালের মেটেরিয়ালস কোথায় পাওয়া যায়। আপার বলেন, ফুল বলেন, আপারের রেক্সিন বলেন, কাপড় বলেন, যেটাই বলেন, এক কথাই হচ্ছে কমপ্লিট মাল করতে গেলে লেডিসের যেই মেটেরিয়ালসগুলি আছে, কাঁচামাল আছে, এগুলি কোথায় পাওয়া যায়। তো আপনারা তাদের কাছ থেকে ঠিকানা নিলেন, বা যদি ওদের কাছ থাকে তাহলে তো আরও ভালো, আর যদি না থাকে তাহলে ওরা ঠিকানা দিয়ে দেবে, আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো আপনি তাদের কাছ থেকে ঠিকানা নেওয়ার পরে ওই যে জুতোটা যেটা আপনি কিনে নিয়ে গেছেন, সেম কোয়ালিটির জুতা বানাবেন। তো ওই জুতোটা লেডিস মালের যেখানে মেটেরিয়ালস পাওয়া যায় সেই জায়গাটাতে দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে আমি এই জুতা বানাবো, এটাতে কী কী আছে বা কী কী লাগবে এই জুতা বানাতে, আমাকে সেই মালামালগুলি দেন, আমি এত ডজন মাল বানাবো, সেটা আইডিয়া করে আমাকে এগুলো একটু দিয়ে দেন। তো তখন তারা কী করবে, ওই যে আপারটা আছে, ফাইবারের সুলে যা আছে এটা তো আপনাকে বলে দেবে বা আপনাকে মেটেরিয়ালস দিয়ে দিবে। আর ওই যে জুতোটা খুলবে ওরা, মানে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে দেখবে আপারের ভিতরে কি কি আছে, দেখা যাচ্ছে ভিতরে ফর্ম আছে, কোন ফর্ম আছে, নর্মাল নাকি ভালো, কি কালার আছে বা কি কি আছে এর ভিতরে, ওরা কিন্তু চিনে, আপনি কিন্তু চিনেন না, ওরা জানে। তো ওরা খুলবে, খোলার পরে যা যা মেটেরিয়ালস আছে ওরা আপনাকে দিয়ে দেবে, হয়তো বা আপনার সময়টা একটু বেশি লাগবে। আর আপারগুলি কীভাবে তৈরি করতে হয়, কোনো কারখানায় গিয়ে হয়তো কোনো একটু মানে জেনে আসলেন, একটু ট্রেনিং লাগলে ট্রেনিং নিয়ে নেবেন, কারণ লেডিস মালের হচ্ছে আপার তৈরি ঝামেলা আছে, তো আপনারা সেগুলি করলেন। আর এই যে আমরা রেডিমেড যেগুলো কিনি, এগুলো হচ্ছে লেদার কাটিং, এগুলি হচ্ছে আপনারা চাইলেও হাতে ডিজাইন করতে পারবেন না, কেসি দিয়ে অনেক ঝামেলা হবে বা অনেক সময় লাগবে, খুব একটা সুন্দর ফিনিশিং আসবে না, তো এগুলি করা যাবে না। তবে ওই যে বেনি গাঁথার মতন যে আপারগুলি আমি দেখাইছিলাম আমার ভিডিওতে, যে ব্ল্যাক অ্যান্ড রেড মানে লাল কালো, যেটা বেনি গাঁথার মতন, এগুলি করা যাবে, এগুলো সমস্যা নাই, এটা শর্টকাটে করতে পারবেন। তবে এটার জন্য মেটেরিয়ালস যা যা লাগবে ওদেরকে জিজ্ঞেস করে নেবেন, যে আমি আপনাদের কাছ থেকে রেডিমেড আপার কিনবো না, তবে এই আপারগুলি তৈরি করতে যে যে মেটেরিয়ালস লাগবে সেই মেটেরিয়ালসগুলি নেব আমি, তো আপনাকে দিয়ে দেবে। তো আপনি নিয়ে এসে যদি পারেন তো করলেন, যদি না পারেন তাহলে কোথাও গিয়ে ট্রেনিং নিলেন, ট্রেনিং নেবার পরে এই আপারগুলি তৈরি করবেন। তো এইভাবেই হচ্ছে লেডিসের আপারগুলি আপনাকে তৈরি করতে হবে। তারপরে যখন দেখবেন যে আপনি পারতেছেন, তখন আপনি নিজে কিছু ডিজাইন আপডেট করবেন, যে এই ডিজাইনটি এতদিন চালালাম, এখন আমি নিজে কোনো ডিজাইন করব, কোনো কোম্পানির কপি করব না, আমার নিজের ডিজাইন আমি নিজে করব। তবে আমি প্রথমে বলবো আপনাকে যে পাশে কোন ডিজাইনটি চলতেছে সেই ডিজাইনের মালগুলি আপনাকে বানানোর জন্য, কারণ ওই ডিজাইনটা বর্তমানে মার্কেটে রানিং, তাহলে ওইটা যদি আমি চালাই তাহলে মার্কেটটা ধরতে পারবো বা মার্কেটে পরিচিত হবে। পরে কোয়ালিটি চেঞ্জ করলাম, ডিজাইন চেঞ্জ করলাম, সেটা নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কীভাবে আপনি চেঞ্জ করবেন না করবেন। তো এইভাবে মূলত আপনাকে লেডিসের আপারগুলি তৈরি করতে হবে। তবে লেডিসের আপারের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যে আপারটি আপনি তৈরি করতে চাচ্ছেন ওই আপারে কী কী মেটেরিয়ালস আছে, কাঁচামাল কেনার সময় অবশ্যই প্রত্যেকটা মেটেরিয়ালস আপনাকে নিতে হবে। এর ভিতর লেডিসের যদি একটা মেটেরিয়ালস যদি শর্ট পড়ে আপনার বা ছাড়া পড়ে যায়, তাহলে লেডিসের আপার বা জুতা বানাইতে পারবেন না। তো ক্যাঙ্গারুতে আমরা দেখি অনেক সময় যে নাকালেতে একটু শর্ট পড়ে গেছে, আমি কিছুটা আছে এটাতে চালাই দিলাম, এই কালারের সঙ্গে ওটাতে চালাই দিলাম, তবে ওটা হবে না। ওটার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা মাল আপনার লাগবে, একটা দেয়া আর একটা মাল চালাইতে পারবেন না।
লেডিসেমালের ধরনগুলি আলাদা। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। দর্শক যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে একটি ডিসলাইক দিয়ে যান, আর যদি ভিডিও উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর সরাসরি ফোনে কথা বলতে চাইলে ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন। তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়ার একটা তো আমার সময় লাগে ভাই, স্ক্রিনে ফোন নাম্বার দিতে আমার একটা সময় লাগে। তো সেই সময়টা আপনারা যদি দিয়ে না সেই নাম্বারটা উঠে নিয়ে কমেন্ট বক্সে এসে যদি আবারও কমেন্ট করে ফোন নাম্বার চান আমার, তাহলে আমার কাছে খারাপ লাগবে ভাই। কারণ আমি তো একবার দিছি, আপনি আমার দ্বারা আপনার উপকার হচ্ছে, তো আপনি কেন আমায় এত ডিস্টার্ব করবেন? আমি তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়েছি, স্ক্রিনে ফোন নাম্বার দিয়েছি, আমি তো আপনাকে টাকা নিচ্ছি না। তো যাই হোক, আমার কথা দ্বারাও যদি কোনো কষ্ট পান তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে বিষয়ে আমি ভিডিও দিই নাই, এ ধরনের কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নেক্সট টাইম আপনাকে নিয়ে ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।